জামিয়া ইমদাদুল উলুম ভরতপুর মুর্শিদাবাদের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ভিডিও হচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা পড়াশোনা করছে। ইনি আমাদের মুহতামিম সাহেব হাফেজ ইউসুফ সাহেব, মাশাআল্লাহ। ইনি অফিসে কর্মরত, অফিসে আছেন মাশাআল্লাহ। অফিসের যাবতীয় কাজ কর্ম ইনি সারছেন, অফিসেই সময় দেন মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অফিস। এটা আমাদের অফিস। অফিসে যাবতীয় মাশাআল্লাহ সমস্ত কাজকর্ম এখানে হয়, আর সমস্ত কাজকর্ম উনি দেখাশোনা করেন। সারাদিন কর্মরত, সারাদিন সময় দেন। এরপরে মসজিদে এখন যেহেতু আমাদের অবস্থান, তাই মসজিদে আমাদের পড়াশোনা হচ্ছে। সমস্ত ছাত্র শিক্ষক এখানে আছেন। ইনি আমাদের বাবুর্চি সাহেব। ইনি মাশাআল্লাহ বাচ্চাদের জন্য 3 বেলা রান্না করেন। আর ইনি আমাদের বাংলা টিচার। ইনি আমাদের বাংলা ছাত্রদের পড়াশোনা করাচ্ছেন মাশাআল্লাহ। আমাদের বাংলা খুব যত্ন সহকারে পড়ানো হয়, খুবই সুন্দরভাবে ক্লাস বাই ক্লাস। ছাত্ররা কর্মরত, ছাত্ররা পড়াশোনা করছে। সমস্ত ছাত্র মসজিদে আছে। ইনি হচ্ছেন আমাদের হাফেজ কারি আনোয়ার হোসেন সাহেব, পুরুলিয়া বাড়ি। ইনি হিফজ পড়ান, খুব যত্ন সহকারে পড়ান এবং খুব ভালোভাবেই হিফজ করান, কিরাত করান এবং তার সাথে সাথে ছাত্রদের মশ করান। হাফেজ কারি আনোয়ার হোসেন সাহেব, পুরুলিয়া। ছাত্ররা পড়াশোনা করছে। ইনি আমাদের একটা শিক্ষক হাফেজ মৌলানা হামিদুল্লাহ সাহেব, হাফেজ কারি হামিদুল্লাহ সাহেব। ইনি ছাত্রদেরকে খুব মেহনত সহকারে পড়ান। ইনি মাশাআল্লাহ মশ করান, তার সাথে সাথে হিফজ পড়ান এবং নাজেরা নুরানি কায়দাও ইনার কাছে আছেন মাশাআল্লাহ। ইনি খুব মেহনতি শিক্ষক হাফেজ মৌলানা কারি হামিদুল্লাহ সাহেব। সমস্ত ছেলে মাশাআল্লাহ কুরআন তেলাওয়াত করছে, অনেকেই নাজেরা পড়ছে, অনেকেই হিফজ পড়ছে। এগুলো সব হিফজের ছাত্র। ইনিও ছাত্রদের হিফজ পড়া শুনছেন। ইনার নাম হচ্ছে হাফেজ কারি ইফতিকার সাহেব, তালেবপুর মুর্শিদাবাদ, সালার তালিবপুর মুর্শিদাবাদ। হাফেজ কারি ইফতিকার সাহেব মাশাআল্লাহ। ইনি খুব মেহনতি শিক্ষক, আমাদেরকে সারাদিন সময় দেন। এখানে আমি ছিলাম, যাই হোক। হাফেজ মুফতি আজাহারউদ্দিন, জিগরহাটি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ইনি হাফেজ কারি সাদাক্কাত সাহেব। ইনাকে অনেকেই চিনেন মাশাআল্লাহ, মশহুর শিক্ষক। হিফজের জন্য খুবই পারদর্শী এবং খুব অভিজ্ঞতার শিক্ষক। ইনি হিফজ পড়াচ্ছেন মাশাআল্লাহ। হাফেজ কারি সাদাক্কাত সাহেব, মুর্শিদাবাদ, ডুমকল।
মাশাআল্লাহ ইনি খুব মেহনত করে ছাত্রদের পড়ান। আমাদের এখন ছাত্ররা মসজিদেই পড়াশোনা করে। পুরো মসজিদটা এই যে দেখতে পাচ্ছেন, এটা মসজিদেই এবং এখন অবস্থান। পুরো ছাত্ররা দেখেন, কতগুলো ছাত্র মাশাআল্লাহ সব পড়াশোনা করছে, সব পড়াশোনায় রত। পুরো মসজিদটা ভরপুর। মসজিদেই ওপর দ্বিতলে ছাত্রদের অবস্থান এবং নিচে তলায় ছাত্রদের পড়াশোনা হয়। মাশাআল্লাহ সমস্ত শিক্ষক এবং ছাত্র পড়াশোনা করছেন। এটা জামিয়া ইমদাদুল উলুম ভরতপুর সিসগ্রাম মোড়ের কাছে মসজিদে এখন অবস্থান। আপনারা দোয়া করেন যাতে মাদ্রাসা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। মাদ্রাসার জন্য একটা জায়গা কেনার আমাদের পরিকল্পনা চলছে। সেই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, দোয়ার জন্য আবেদন রাখছি। এবং এখানেই আমাদের অফিসে সব সময় কাজ চলে মাশাআল্লাহ। এখানেই এই জায়গাতেই আমাদের রান্নার কাজ এইখানেই চালু আছে। এখানে খুব সংকটময় জায়গা, এই জায়গাতেই মধ্যে আছি। আপনারা সব দোয়া করেন এবং হাত বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে জামিয়া ইমদাদুল উলুম যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, খুব উচ্চ জায়গায় পৌঁছাতে পারে, দিনের যেন বড় রকমের খিদমত করতে পারে। আর মাশাআল্লাহ আমাদের বাংলা শিক্ষক মহাশয়, উনি তো খুব যত্ন সহকারে মেহনত করান। আমাদের ছাত্ররা ক্লাস বাই ক্লাস পড়াশোনা হয়, বাংলার দিকে বিশেষ ধ্যান রাখা হয়। মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন যাতে জামিয়া ইমদাদুল উলুম ভরতপুর দিনের খিদমত করে জান্নাতে আলা থেকে আলা মাকাম কামিয়ে নিতে পারে। এই বলে আমি ভিডিও শেষ করলাম। আমি নাচিস বান্দা মৌলানা মুফতি আজহার উদ্দিন।